সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অংশীদারি কারবার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের সমাধান করব। আগের দুটি ক্লাসে আমরা মোট 6খানা কোয়েশ্চেন করেছি। 6খানা কোয়েশ্চেন 6খানা আলাদা টাইপের। আজকের 3খানা অঙ্কও কিন্তু 3টে আলাদা টাইপের। চলো তাহলে শুরু করি। অঙ্কগুলো কি বলেছে। প্রথম প্রশ্নটা বলেছে, নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা আরও 4000 টাকা দিল, কিন্তু উমা 1000 টাকা তুলে নিল। বছরের শেষে 6175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে? এই অঙ্কটাতে খেয়াল করে দেখো যে আগের ক্লাসগুলোতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, গত ক্লাসটাতেও একটা অঙ্ক ছিল যেখানে কিন্তু মূলধনের ব্রেকআপ হচ্ছিল, অর্থাৎ মূলধনটা সমান সময়ের জন্য খাটছিল না, অর্থাৎ সারা বছরের জন্য একইভাবে খাটছিল না। মাঝখানে একটা ব্রেকআপ ছিল, অর্থাৎ মূলধন কখনো কমে যাচ্ছিল, আবার কারো কারো ক্ষেত্রে বেড়ে যাচ্ছিল। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই। এখানে কি হচ্ছে যে 6 মাস পরে কিন্তু নিবেদিতা 4000 টাকা দিচ্ছে, কিন্তু উমা আবার টাকাটা কিন্তু তুলে নিচ্ছে 1000 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের আর আগের মতো অঙ্কগুলো কিন্তু হবে না। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু টাকাটা 12 মাসের জন্য খাটছে না, তার জন্য তাদেরকে এমনভাবে তুলনা করতে হবে যেন প্রত্যেকের ক্ষেত্রেই সমান সময়ের মধ্যে সম্পর্ক থাকে। বুঝে গেল? চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে অঙ্কটা করতে হবে। প্রথম প্রশ্নটা বলেছে, নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা আরও 4000 টাকা দিল, কিন্তু উমা 1000 টাকা তুলে নিল। বছরের শেষে 6175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। অঙ্কটাতে তোমাদের খেয়াল করে দেখো, সারা বছরের জন্য একই টাকা কিন্তু খাটছে না, মাঝখানে একটা মূলধনের ব্রেকআপ ঘটেছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের আগের মতো অঙ্কগুলো করলে হবে না। এই অঙ্কগুলোতে তোমাদের এমনভাবে মূলধনটাকে নিতে হবে যেন সেই মূলধনটা দুজনের ক্ষেত্রেই সমান সময়ের মধ্যে তুলনা করা থাকে। তার জন্য আমরা কিভাবে অঙ্কটাকে করছি দেখে রাখো। নিবেদিতার ক্ষেত্রে নিবেদিতার ক্ষেত্রে 3000 টাকা চলে 6 মাস এবং খেয়াল করে দেখো 3000 টাকাটা তো ছিলই, তার সঙ্গে আবার 4000 টাকা যুক্ত করলো, হলো কত? 7000। এত টাকা চলে বাকি 12 বিয়োগ 6 সমান হচ্ছে 6 মাস। যেহেতু আমাদের লভ্যাংশটা 1 বছরে বেরিয়েছে, তার জন্য আমরা 12 বিয়োগ 6 করলাম, 6 মাস। তাহলে অতএব সারা বছরের লাভ 1 মাসে পেতে হলে মূলধন হতে হবে সমান কি? 3000 গুণ 6 যোগ 7000 গুণ 6, এটা হবে 60,000 টাকা। খুব সহজ হিসেব কী করে করলাম দেখো, দুটোতেই 6 গুণ আছে, 6 কমন নিলাম, 3000 আর 7000 যোগ করলে 10,000 হয়, 10,000কে 6 দিয়ে গুণ করলে 60,000 হয়। তাহলে এটা হলো 60,000 টাকা। তারপরে আছে উমার ক্ষেত্রে। উমার ক্ষেত্রে কত? 5000 টাকা। 5000 টাকা চলে 6 মাস এবং 6 মাস পরে 1000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 5000 বিয়োগ 1000 সমান 4000 টাকা চলে বাকি 12 বিয়োগ 6 সমান হচ্ছে 6 মাস। অতএব বছরের লাভ 1 মাসে পেতে মূলধন
হতে হবে সমান চিহ্ন। দেখে রাখো, তাহলে কি করছি, 5000 গুণ 6 যোগ 4000 গুণ 6। দেখো 4 5 আর 4 9, 9 6 54, তাহলে 54,000 টাকা। তাহলে এখন নিবেদিতার মূলধন হচ্ছে 60,000 টাকা এবং উমার মূলধন হচ্ছে 54,000 টাকা। বোঝা গেল? এই টাকাটা মূলধন ধরে আমাদের যে লভ্যাংশটা সেটা বন্টন করতে হবে। চলো তাহলে আমি উপর দিক থেকে মুছে দিচ্ছি। অতএব নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত সমান, দেখো নিবেদিতার কত 60,000 টাকা, উমার কত 54,000 টাকা, তাহলে 54,000 টাকা। দেখো 1 2 3, 1 2 3 কেটে দিলাম, 9 6 54, 54 আর 60 আছে তাই না, তাহলে 6 9 54, 6 10 60, তাহলে সমান চিহ্ন কত হলো 10:9। অতএব আনুপাতিক যোগ কত হচ্ছে, দেখো 10 যোগ 9 সমান কত 19। বোঝা গেল? এইবার আমরা মূলধনের অনুপাতে কে কত টাকা পাবে সেটা এবার বের করব। তাহলে অতএব মূলধনের অনুপাতে নিবেদিতা পাবে সমান চিহ্ন, দেখো কে 10 ভাগ 19 গুণ কত টাকা লাভ হয়েছিল, লাভ হয়েছিল 6,175 টাকা, 6,175। কাটাকুটি করছি, 19 3 57, 4 47, 19 2 38, 9 95, 19 5 95, তাহলে 325 10 কত হবে 3,250 টাকা। ঠিক আছে, তারপরে উমা পাবে সমান, দেখো কত আছে 9, তার 9/19 গুণ কত 6,175। আমরা দেখে গেলাম আগেই যে এটা 325 হবে, 325 325 9 9 5 45 5, হাতে থাকলো 4, 9 2 18 আর 4 22 2, হাতে থাকলো 2, 9 3 27 আর 2 29, তাহলে 2,925 টাকা। বোঝা গেল অঙ্কটা? দেখে রাখো, কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও যে কোথায় তোমাদের অসুবিধাটা হচ্ছে বা আমার কোথায় বোঝানোর খামতি আছে। চলো তাহলে আমরা এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিই। দ্বিতীয় অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম আলাদা ধরনের একটা অঙ্ক। দেখে রাখো কিভাবে করতে হবে। বলেছে একটি যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার 8 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত লভ্যাংশ পাবে? অঙ্কটাতে যা তথ্য দেওয়া আছে তাতে হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 4 মাস পরে প্রথম বন্ধু তার অর্ধেক তুলে নিচ্ছে, আর 8 মাস পরে মোট লাভ হয়েছে 61,050 টাকা। অর্থাৎ 4 মাস পরে টাকা তুলে নিচ্ছে এবং তার 8 মাস, অর্থাৎ ব্যবসাটা কিন্তু মোট 12 মাসই চলেছে, শুধু সেটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে। চলো তাহলে সলভ করে নিই। দেখো, ধরি 3 বন্ধুর মূলধন যথাক্রমে 6x টাকা, 4x টাকা ও 3x টাকা। ঠিক আছে, এইবার দেখো, এবার কি বলেছে, অতএব প্রথম বন্ধুর
6x টাকা চলে 4 মাস এবং অর্ধেক তুলে নিচ্ছে, তার মানে অর্ধেক থাকছে। তাহলে 6x এর অর্ধেক কত? 3x। তাহলে 3x টাকা চলে বাকি 8 মাস। দ্বিতীয় বন্ধুর 4x টাকা চলে 12 মাস এবং তৃতীয় বন্ধুর 3x টাকা চলে 12 মাস। বোঝা গেল? খেয়াল করে দেখো যে শুধু প্রথম বন্ধুই কিন্তু টাকাটা তুলেছে, বাকি বন্ধুরা কিন্তু টাকাটা তোলেনি। তাহলে অতএব তাদের বছরের লভ্যাংশ এক মাসে পেতে মূলধন হতে হবে কত? দেখো যথাক্রমে 6x into 4 plus 3x into 8 টাকা। দ্বিতীয় জনের ক্ষেত্রে 4x into 12 টাকা ও তৃতীয় জনের ক্ষেত্রে 3x into 12 টাকা। ঠিক আছে? অতএব তাদের লভ্যাংশের অনুপাত সমান চিহ্ন। আমরা আগেই জেনেছিলাম যে কোনো একটা অংশীদারি কারবারে মূলধনের অনুপাত যা হয় সেটাই হয় তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে আমাদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেছিলাম, সেখান থেকে মূলধন বের করেছি। তাদের ক্ষেত্রে মূলধনের ব্রেকআপ হচ্ছিল, এখন মূলধনটা বের করলাম যে এইভাবে পেল। তাহলে যেই মূলধনের অনুপাতটা এখন পাচ্ছি সেটাই হবে কি? তাদের লভ্যাংশের অনুপাত। এবার আমরা তাহলে সেই লভ্যাংশের অনুপাতটা বের করছি। খেয়াল করে দেখো, 6 4 24x আর 3 8 24x, মোট হলো কত? 48x ইজ টু, এটাও হবে কত? 48x, এটা 12 3 36x। বুঝে গেল? এক্স 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 কাটলো, 12 3 36, 12 4 48, 12 4 48, তাহলে হলো 4:4:3। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হলো? 4:4:3। আমাকে বলেছে যে মোট লাভ হচ্ছে 61,050 টাকা। ধরি তাদের লভ্যাংশ যথাক্রমে 4y টাকা, 4y টাকা ও 3y টাকা। ঠিক আছে? প্রশ্নানুসারে 4y যোগ 4y যোগ 3y সমান কত? 61,050। 61,050 ইমপ্লাই 4 4 8 আর 3 11y। 61,050 ইমপ্লাই y ইকুয়ালস টু 61,050 ভাগ 11। 11 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 11 5 55, তাহলে থাকলো 6 60, 11 5 55, 5 5, 11 5 55, এত। তাহলে ওয়াইয়ের মান হলো 5,550। এইবার আমরা লিখতে পারি কি? তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ এবার লিখে দিতে পারি। আমি উপর দিক থেকে মুছে দিচ্ছি।
অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ কত দেখো 4y, তাহলে 4 ইন্টু 5550 গুণ করছি, শূন্যটা আগেই বসিয়ে দিলাম, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত? সেই একই রকমভাবে 4 গুণ 5 5 5 শূন্য সমান কত? 2 2 2 0 0 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান 3 ইন্টু 5 5 5 0 সমান কত হচ্ছে দেখো, প্রথমেই শূন্যটা বসিয়ে দিলাম, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, এত টাকা। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও, কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও যে অসুবিধাটা তোমাদের কোথায় হচ্ছে। এবার আমরা শেষের অঙ্কটা করছি। শেষের অঙ্কটা বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 1/40:1/25:1/24 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। যে তথ্য দেওয়া আছে এই তথ্যটা কিন্তু একদম ঘাবড়ে দেওয়ার মতো, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, দেখো কিভাবে করতে হবে। অতএব 3 জন অংশীদারের মূলধনের অনুপাত সমান, দেখো 1/40 ইজটু 1/15 ইজটু 1/24। দেখো আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে কিন্তু তোমরা খেয়াল করে দেখেছো অবশ্যই যে অনুপাতগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো সব পূর্ণ সংখ্যায় ছিল। যদি থাকতো তাহলে সেটা আমরা পূর্ণ সংখ্যায় বের করেছি, বা দেওয়াও যদি থাকতো তাহলে পূর্ণ সংখ্যায় দেওয়া ছিল। এইখানে কিন্তু পূর্ণ সংখ্যায় দেওয়া নেই, এইটাকে আমাদের পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। খেয়াল করে দেখবে, যেহেতু এগুলো অনুপাত, আমরা অনুপাতগুলো যখন বড় করে দেওয়া ছিল, মূলধনগুলো দেওয়া ছিল, তখন তাদের অনুপাত বের করার জন্য আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতাম। তাই অনুপাতের প্রত্যেকটা পদকে আমরা কোনো কিছু দিয়ে গুণও করতে পারি, কোনো কিছু দিয়ে ভাগও করতে পারি, তাতে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। চলো এবার তাহলে দেখে নিচ্ছি আমরা যে 40, 15 এবং 24 এই তিনটেকে দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কি? তো সেটা যদি বের করতে হয় তাহলে লসাগু বের করতে হবে। আমি দেখেই বুঝতে পারছি যে 40, 15 এবং 24-এর লসাগু হচ্ছে 120। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা পাশে বের করে নিতে পারো। দেখিয়ে দিচ্ছি একবার, দেখো 40, 15 আর 24। দেখো প্রথমে 2 দিয়েই করছি, দেখো 2 20-তে 40, 15 নেমে গেল, 2 12-তে 24, 2 10-এ 20, 15 নেমে গেল, 2 6-এ 12, আবার 2 দিয়ে, 2 5-এ 10, 15 নেমে গেল, 2 3-এ 6, এবার 3 দিয়ে 5 নেমে গেল, 3 5-এ 15, 3 1-এ 3, আবার 5 দিয়ে গেল, 5 1-এ 5, 5 1-এ 5 আর 1 তো থাকলোই। বুঝে গেল? তাহলে লসাগু কত হলো দেখো, লসাগু হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, এই তো সমান হচ্ছে 120। তাহলে 120 দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে 1/40 গুণ 120 ইজটু 1/15 গুণ 120 ইজটু 1/24 গুণ 120। আমি এটা একটু সাইড করে দিলাম। দেখো তাহলে আমাকে 40 দিয়ে কাটাকুটি করতে হবে। এটা 40 3-এ 120 আমি সহজেই বুঝতে পারছি যে 40 3-এ 120, 15 8-এ 120, 24 5-এ 120। যদি তোমরা এইভাবে বুঝতে না পারো তখন কি করবে? কাটাকুটি করতে পারো। সবথেকে ভালো পদ্ধতি হলো, দেখো এখানে কি আছে 40, তাহলে আমি এখানে 40 মেলাবো। দেখো 2 2-এ 4, 2-এ 8, 5-এ 40, তাহলে পড়ে থাকলো কি 3, তাহলে এটা হচ্ছে 3। ঠিক আছে, তারপরে দেখো কত আছে 15, তাহলে 5 3-এ 15, তাহলে পড়ে থাকলো কত 2 গুণ 2 গুণ 2, মানে 2 গুণ 2 গুণ 2 মানে কত 8। তারপরে আছে নিচে 24, তাহলে 24 মেলাবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 মানে 24 হলো, তাহলে পড়ে থাকলো কি 5, তাহলে 5। তাহলে আমাদের অনুপাতটা হলো 3:8
1:5। বুঝে গেল? এইবার খেয়াল করে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ঠিক আছে, তাই লিখছি এখানে। ধরি প্রথম ব্যক্তির লাভ সমান 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ 8x টাকা, তৃতীয় ব্যক্তির লাভ 5x টাকা। আমাদের তো মূলধনের অনুপাত দেওয়া ছিল, আমরা লাভ কী করে ধরলাম? কারণ আমরা জানি যে মূলধনের অনুপাত সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে প্রথম ব্যক্তির লাভ আমরা 3x ধরতে পারি, দ্বিতীয়টা 8x, তৃতীয়টা 5x। এইবার এখান থেকে দেখো, প্রশ্নানুসারে তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির লাভের থেকে কত বেশি? 5x মাইনাস 3x, এত বেশি। এটাই বলেছে কত? 60। এটাই বলেছে কত? 60। ঠিক আছে, অর্থাৎ এটা এর থেকে 60 কম, ইমপ্লাই 2x সমান 60, ইমপ্লাই x সমান 60/2 সমান কত? 30, ইমপ্লাই x সমান 30। এইবার এখান থেকে কি বলেছে দেখো, এইবার এখান থেকে আমাকে বলেছে যে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ নির্ণয় করো। তাই লিখছি অতএব, আচ্ছা ডান দিকে লিখি, অতএব দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত? 8x না? তাহলে 8 × 30 সমান হচ্ছে 240 টাকা। বোঝা গেল অঙ্কটা? দেখো, কোথাও যদি অসুবিধা হয়, সন্দেহ মনে হয়, কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ার করে নাও, কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ক্লাসে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।